আমার মায়ের যেই বান্ধবীর ছেলেকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই ছেলে এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার, মেজর শাহরিয়ার পিয়াস। নিরিবিলি বসে চা খাচ্ছিলাম। হঠাৎ মেজর পিয়াস আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, বিয়ে ভাঙার মেন কারণটা কি জানতে পারি মিস সাবরিনা প্রিয়া? আচমকা এমন প্রশ্নে চমকে উঠলাম আমি, চমকে একদম নাকে মুখে চা উঠে যাওয়ার উপক্রম। তবে এতে সামনে বসা গম্ভীর বেয়াদব লোকটার কোনো হেলদোল নেই। তবে অচেনা কারোর সামনে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সামনে বসা গম্ভীর রাগী টাইপের লোকটার নাম শাহরিয়ার পিয়াস। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে রয়েছে। স্বভাবের পাশাপাশি চেহারাতেও গাম্ভীর্য ও রাগী তা প্রকাশ পায়। বর্তমানে আমাদের বিয়ের কথা চলমান রয়েছে। বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও আমাকে দেখা করতে আসতে হয়েছে। হঠাৎ আবারও পিয়াস বলে উঠল, তবে কি ধরে নেব রিজেক্ট করার মেইন কারণ প্রেম ঘটিত বা বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা? আজীব, লোকটা কি আমার চরিত্র নিয়ে কোনো সন্দেহ করছে নাকি? আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, আর পারছি না অচেনা মানুষটার সামনে নিজের ভদ্রবেশী খোলসটা ধরে রাখতে। হঠাৎই টেবিলের ওপর নিজের এক হাত দিয়ে বাড়ি মেরে দাঁড়িয়ে উঠলাম। এই যে মিস্টার, আমার চরিত্র নিয়ে কথা বলার অনুমতি আপনাকে কে দিয়েছে? আমার কথা বাদ, এখন তো আপনার চরিত্র নিয়ে কথা তুলতে ইচ্ছে করছে আমার। কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচা দেওয়ার কোনো অধিকার নেই আপনার। আমার এমন কথায় সামনে বসা গম্ভীর মেজরের মাঝে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যেন আগের থেকে সে জানতো মেয়েটা এমন বিহেভিয়ার করতে পারে। তাই বোধ হয় আগে থেকেই সম্পূর্ণ কফি শপটা বুকিং করে রেখেছিল। ও হ্যালো, এখন কিছু বলছেন না কেন? এটাই বুঝি আপনার ভদ্র মানুষের পেছনে লুকিয়ে থাকা কদর্য রূপ? এভাবেই বুঝি মেয়েদের সাথে কথা বলেন আপনি? যে যেমন তার সাথে আমি সেভাবেই কথা বলি মিস প্রিয়া। কি বলতে চাচ্ছেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি? আমি শুধু প্রশ্ন করেছিলাম, উত্তরটা আপনার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। আমার রাগে নাকের পাটা ফুলে উঠেছে। এত খারাপ বজ্জাত মানুষটার সাথে আমার বিয়ে ঠিক হলো কিভাবে? করব না এই বিয়ে, এক কথা ক্যান্সেল। আপনি চরিত্রহীন পুরুষ, অসভ্য আর অভদ্র লোক একটা। আজই গিয়ে নতুন করে আবার আপনার প্রস্তাবকে রিজেক্ট করব। বলেই মুখ ঝামটা দিয়ে প্রিয়া বেরিয়ে যেতে নিলে পেছন থেকে মেজর বলে উঠল, স্টপ দেয়ার। আমার কথা এখনো শেষ হয়নি। না চাইতেও পেছন ফিরে তাকালাম। মুখ কুঁচকে পেছনে তাকাতেই লোকটা উঠে দাঁড়ায়। দুই হাত পকেটে গুজে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়ায়। একটু নিচু হয়ে আমার সামনে সিরিয়াস কণ্ঠে বলে, তবে আপনিও জেনে রাখেন, বিয়েটা আমি আপনাকেই করছি। তাছাড়া তেদর মানুষ সোজা করতে আমার বেশ ভালোই সুনাম আছে। বিয়ের পর আপনাকেও সাইজ করার দায়িত্বটা নিজ হাতে তুলে নিলাম মিস সাবরিনা প্রিয়া। কথা শেষ হতেই যেন মেজরের মুখে একটা বাঁকা হাসির ঝলক দেখা যায়। অসভ্য ইতর বলে বিড়বিড়িয়ে চলে এলাম কফি শপ থেকে। রাস্তায় চলতে চলতে মায়ের উদ্দেশ্যে কয়েকটা কথাও বলতে থাকি। সব কথা কেন সবাইকে বলতে হবে? এই যে সে আর্মি নেভি এসব পছন্দ করে না, এটাই কেন ছেলেপক্ষকে বলতে হবে? এসব পেশার মানুষ দেশ সেবা করতে গিয়ে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়। কখনো কখনো তাদের সাথে যোগাযোগ করাটাও সম্ভব হয় না। কি দরকার এসব মানুষকে বিয়ে করে সারা জীবন টেনশনে বসে থাকার? তার উপর লোকটা যদি হয় গুরুগম্ভীর বেয়াদব পুরুষ, তবে এক কথায় তাকে রিজেক্ট করা উচিত। বাসায় গিয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রান্নাঘর থেকে ভাজাকাঠি হাতে বেরিয়ে আসেন একজন মহিলা। বেয়াদব মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? আমি একটু পিছিয়ে গিয়ে উত্তর দিলাম, তুমি ছেলের বাড়িতে কি জানিয়েছো আগে সেটা বলো। একদম সত্যি কথাই বলেছি, তোর জন্য শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো কেন? আম্মু, আমি সত্যি কি তোমার পেটের মেয়ে? নিজের মেয়ের অসম্মান করতে পারলে তুমি? কি হয়েছে সেটা বল। ওই লোকটা একটা অসভ্য, অসভ্যতামি করেছে আমার সাথে। যা তা বলে কথা বলে অপমান করেছে ক্যাফের মধ্যে থাকা এক গোষ্ঠী মানুষের সামনে। আম্মু, আমায় বাজে মেয়ে বলেছে লোকটা। কিন্তু তুমি তো জানো আমার কোনো দিক খারাপ না। লাস্ট কথাটা মানতে পারলাম না। তোর হাজারটা খারাপ দিকের মধ্যে আমি একটাও ভালো দিক খুঁজে পাই না। তোমার চোখে পড়ে না বলো? সব তো তোমার ছোট মেয়ের প্রতি নজর তোমার। আমি তো বানের জলে ভেসে এসছি, তাই একটা অভদ্র অসভ্য আর্মি বান্দরের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ? বলেই প্রিয়া কান্না শুরু করলো। এই পর্যায়ে নওশিন বেগম একটু নরম হন। হাতের ভাজা কাঠি টেবিলে রেখে মেয়ের দিকে এগিয়ে আসেন। নরম সুরে বলেন, তুই সত্যি কথা বলছিস তো? ছেলেটা সত্যি তোর সাথে এরকম ব্যবহার করেছে নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আম্মু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি এতটাই পর তোমার কাছে, বাইরের ছেলের কথা শুনেও মেয়েকে অবিশ্বাস করছো? খুব দুঃখ পেলাম আম্মু, খুব। বলেই মুখে ওড়না গুজে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। মেয়েকে এভাবে কান্না করতে দেখে নওশিন বেগম চিন্তিত হয়ে পড়েন। ওনার জানা মতে পিয়াস ছেলেটা অতি ভদ্র একটা ছেলে। পিয়াস ওর মা সুমাইয়া বেগম ওনার ছোটবেলার বান্ধবী। সে অত্যন্ত ভালো বান্ধবীর ঘরে অভদ্র ছেলে জন্ম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মেয়ের কান্নাকেও তো হেলায় ফেলে দেওয়া যাচ্ছে না। সুমাইয়ের সাথে কথা বলতেই হচ্ছে এখন। দরকার পড়লে বিভিন্ন সুতা ধরে বন্ধুত্ব টিকিয়ে রেখে বিয়েটা ভাঙতে হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। বেডরুমের দরজা আটকে বিছানার ওপর উঠে কয়েক প্রস্থ নাচানাচিতে ব্যস্ত প্রিয়া। কি অভিনয়টাই না করলো সে! মা নিশ্চয়ই কনভিন্স হয়ে গেছে। এতক্ষণে বোধহয় ফোনটা করে বিয়েটা ভেঙেও দিয়েছেন। যতই মায়ের বান্ধবীর